জান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে নে। এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজহারীর মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? তার নামে কুকুর শওকত মোল্লাকে বলেছে তো খারাপ লাগছে, তখন খারাপ লাগেনি। মিজানুর আজহার বলেছে তখন তোর খারাপ লেগেছে। আমি তো মনে করি তুইও তো একটা যার নামের কুকুর, তোর এত কেন গায়ে বাজছে? কই আমার গায়ে বাজছে না তো, আমার ক্যামেরাম্যানের গায়ে বাজছে না, আমার যারা ইউটিউবের যারা আমার সঙ্গী আছে তাদের গায়ে বাজছে না, তাহলে তো তুই তো যার নামের কুকুর, সেই জন্য তোর গায়ে বাজছে নিশ্চয়ই। এমন কোনো তো ভাইজান তো কোনো ভুল কিছুই বলিনি, যে নিজে বলছে আমি যার নামে দাঁড়াবো, আপনারা যদি আমার পাশে না থাকেন কুকুরিও চাটবে না। তো তাকে যার নামে কুকুর বলেছে, তোর কিসের জ্বালা, তোর কিসের প্রবলেম? ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভণ্ড খেজুর আবারও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পিছনে লাগছে। তো এই ধরনের কন্টেন্ট আমি বানাতাম না, আমি এই প্রথমবার এই ধরনের কন্টেন্ট বানাচ্ছি। তো এর আগে মানিয়েছিলাম, তো অনেকেই কল এবং SMS এত রিকোয়েস্ট করে, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যে যেখানে দেখছো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওই ভণ্ড খেজুরটা মানে বুঝতে পারে যে আইএসএফের ছেলেরা বা ভাইজানের ভালোবাসার মানুষেরা কি করতে পারে, বা আব্বাস সিদ্দিকীর ভাইজানের যারা ভালোবাসো তারাও যেন ভিডিওটা শেয়ার করো, ধীর গতিতে ভিডিওটাকে শেয়ার করো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তোর মলিশা ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি। তোদের ভাইজান এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে নে। এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজহারীর মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? তো বন্ধুরা দেখলেন যে ও ভণ্ড খেজুর কি বলল, ডক্টর মিজানুর আজহারী। ডক্টর তা কোথা থেকে এলো আমি জানি না। তো উনি বলছেন কি যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আর আব্বাস সিদ্দিকীর অন্ধভক্তরা তারা ওর কী করবে, কি ছিঁড়বে, এরকম একটা বিচ্ছিরি ভাষায় কিছু একটা বলেছে। তো তারপরেও ওর বাড়িটা সম্ভবত বারাসাত আমতা। তো সেই এলাকার যারা ভাইজানের ভালোবাসার মানুষ আছো, তোমরা কি করছো ভাই? তোমাদের ভাইজান আমাদের ভাইজানকে এইভাবে অপমান করছে, এটা কি মানতে পারবে তোমরা? আমি একজন ইউটিউবার হিসাবে বা ভাঙড়ের ছেলে হিসাবে এটা তো আমি একদমই মানবো না। তবে আমি শানুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এমনভাবে ধুয়ে দিয়েছে মালটা। লাস্ট পর্যন্ত ওর চ্যানেলে কমেন্ট করেছে, মানে কি একটা যে ছেলে, মানে নিজে জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক। যদি জানতো তাহলে ফেক সাবস্ক্রাইবার নিয়ে ও ভিডিও করতো না। ওর নিজে একটা নলেজ নেই, কাকে কি বলতে হয় এই জ্ঞানটুকু নেই। আবার কি বলছে যে আব্বাস সিদ্দিকী ভুল করলে ও ভুল ধরবে। আচ্ছা আপনারা বলুন তো, আব্বাস সিদ্দিকীর ভুল ধরার ওকে, ও কোথাকার মানে ভণ্ড বাবা যে আব্বাস সিদ্দিকী কি ভুল বলছে কি ঠিক বলছে ওর সেটা ও বলবে। আবার কি বলছিল, হ্যাঁ আবার বলছিল যে আমি আগে আব্বাস সিদ্দিকীকে খুব ভালোবাসতাম, এখন বাসি না। মানে কি একটা যে চক্রান্ত চালাচ্ছে, মানে কখনো ভাইজান ভালো কখনো ভাইজান খারাপ। মানে ভাইজানের নিয়েও ভিডিও না করে কোনোদিন ভাইরাল হতে পারবে না। চ্যানেলে তো ভিউজ হয় না, সালা চ্যানেলে তোর ভিউজ হয় না, তো তুই ভাইজানের ভিডিও কেন করবি না? আমি তো জানি ভাইজান হচ্ছে ব্র্যান্ড, আব্বাস সিদ্দিক হলো ব্র্যান্ড। আব্বাস সিদ্দিকী তুই যতই খারাপ বলিস আর যাই করিস, তোর কাজ হচ্ছে মানুষকে অপমান করা, আর আব্বাস সিদ্দিকীর নাম ভাঙিয়ে তোর ভিউজ কামানো, এটাই তোর কাজ আমি যতটা জানি। তো তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম ভাই, যদি ক্ষমতা থাকে ভাঙড়ে এসে কিছু বলে দেখাও, তাহলে বলবো যে বাপের বেটা। আর তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি আমি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ভাঙড়ে এসে আমার বিরুদ্ধে একটা ভিডিও করো, তারপর তুমি আব্বাস সিদ্দিকী ভিডিও করবে। আব্বাস সিদ্দিকী তো হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ডকে এত সহজে মোছা যায় ভাই? হ্যাঁ একটা ভালো কথা, যার নামে কুকুর শওকত মোল্লাকে বলেছে তো খারাপ লাগছে, তখন খারাপ লাগেনি। মিজানুর আজহার বলেছে তখন তোর খারাপ লেগেছে। আমি তো মনে করি তুইও তো একটা যার নামের কুকুর, তোর এত কেন গায়ে বাজছে? কই আমার গায়ে বাজছে না তো, আমার ক্যামেরাম্যানের গায়ে বাজছে না, আমার যারা ইউটিউবের যারা আমার সঙ্গী আছে তাদের গায়ে বাজছে না, তাহলে তো তুই তো যার নামের কুকুর,
সেই জন্য তোর গায়ে বাঁধছে নিশ্চয়ই। এমন কোনো তো ভাইজান তো কোনো ভুল কিছুই বলিনি। ভাঙড় কেন? যদি বলে জাহান্নামীকে থামাতে হবে, যদি বলে জাহান্নামীকে থামাতে হবে। আপনারা যদি না থাকেন আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না, এটা আমরা জানি। সে নিজে বলছে আমি জাহান্নামে দাঁড়াবো, আপনারা যদি আমার পাশে না থাকেন কুকুরেও চাটবে না। তো তাকে জাহান্নামে কুকুর বলেছে, তোর কিসের জ্বালা, তোর কিসের প্রবলেম? তাহলে তো তুইও তো জাহান্নামে কুকুর। তো তোকে সাবধান করছি, ভাইজানকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করো না। তো আমি আমার অডিয়েন্স এবং ভাঙরের প্রত্যেক ছেলেকে বলছি, একে মানে উচিত শিক্ষা দিও। ভাঙরে তো বাড়ি নয়, অবভিয়াসলি ওর বাড়ি হচ্ছে বারাসাত আমতা। তো আমতা বিধানসভা যারা আইএসএফের এবং পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের যারা ভালোবাসা মানুষ আছো, তাদেরকে বলবো ওর বিরুদ্ধে করে স্টেপ নাও। যদি ভাঙড়ে হতো ওকে দেখিয়ে দিতাম যে আমরা কি পারি, কারণ আমরা ভিডিও করি, আমাদের কাজ ভিডিও করা। তো ভিডিওর মাধ্যমে ওকে প্রতিবাদ করছি, তোমরাও প্রতিবাদ করো। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এই ভণ্ড বাবাকে মানে এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্ট করবেন। তো আমি প্রথমবার ভিডিওটা বানিয়েছি, জানি না কেমন হয়েছে, তবে আমি আর এতটুকু বলবো, যদি ভিডিওটা ভালো হয় কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল কিছু বলে থাকি সেটাও জানাবেন। তো দেখাচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।